কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা চাই কতজন হাত তুলো? নাকি না? আমি এটা বিশ্বাস করি জানেন, আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। তো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না, এই কোন আনন্দ ভাই, তাইলে ভাই আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর্জেন্টিনা বিশ্বকাপ না পাওয়ার পরে আপনার মানে মন তো অবশ্যই খারাপ হয়েছে, কি করেছিলেন আসলে? সবসময় তো আপনাকে পাই না আসলে, আমরা এই জন্য জানতে চাই। ভাই রিক্স থেকেই তো আমি বলছি আমি বিয়ে করবো। হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দেই, আমি তো একটা বিয়ে করছি, তুমি একা একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দেই, তো আমি তো ওকে ফাইন চলো। তো আমি তো জানি না, ওটা তো ওয়েট করতে হবে ভাই, আপনার বাঁচতে হবে, আমার বাঁচতে হবে, আমি জানি না কি করতে হবে। যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে আমি মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে কি বলে এটাকে? না না না, অ্যারেস্টের কোনো কি জানি বলে এটাকে, পারমিশন, ওয়ারেন্ট। হ্যাঁ, ওই অ্যারেস্ট মানে ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমি আজকে হাসছি কেন জানেন? আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম সে কত মিনিটে অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল, শুরু থেকে শেষ পর্যন্ত উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তখন বলছি ভাই কি দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এটা 6টা বছর এই জন্যই মনে হয় আমি বাইচাছি ভাই। আপনারা কেন তখন জিজ্ঞেস করছিলেন না যে পরিমাণকে কেন নিয়ে যাওয়া হচ্ছিল? তারা বলছিল যে আমি নাকি বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করি, ব্ল্যাকমেইল সামথিং, নানা ধরনের জিনিসপত্র বলছিল। যেহেতু ঘটনাটা মিথ্যা প্রমাণ তো হয়েছে, এখন কি আপনি চান কিনা রাষ্ট্রের কাছে যে মামলাটা আসলে একটু ডিসমিস হয়ে যাক? বা আমি জানি না, এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই, বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন। আমি এভাবে বলবো না, আমি আইনের উপরে বিশ্বাসী, যতদিন টাইম লাগে যেভাবে লাগে, যত বছর ধরে আজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। তারপরও আমি আইনের উপরে বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন, যে যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, শুধু খালি অ্যারেস্ট করছিলাম, যেভাবে সামনে আসছে আপনাদের সবার সামনে, আমার মনে হয় আদালতও সেই সম্মানটা দিয়ে আমাকে ফেরত দিবে যে তুমি নির্দোষ, যাও বাড়ি যাও।